আসসালামু আলাইকুম, নাইস কুকিং শোতে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব 1 কাপ ময়দা দিয়ে খুবই সুন্দর একটা নাস্তা বা টিফিন রেসিপি। এই রেসিপি একবার খেলে আপনারা বারবার তৈরি করবেন। বানানো তো খুবই সহজ, আর এই রেসিপি খেলে কিন্তু সিঙ্গাড়া কচুরি খাওয়া আপনারা ভুলে যাবেন, কারণ খেতে এতটাই টেস্টি। তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন। আশা করছি আপনাদেরকে ভালো লাগবে। তো চলুন রেসিপি শুরু করি। এখানে দেখুন মিক্সিং বলে নিয়ে নিলাম আমি 1 কাপ ময়দা, আর এখানে দিয়ে দিলাম সামান্য একটু লবণ স্বাদের জন্য। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতো সয়াবিন তেল। তেল দিলে কিন্তু এই নাস্তাগুলো খেতে খুবই ভালো লাগে, অনেক বেশি ক্রিস্পি হয়। সেই জন্য এখানে একটু তেলের পরিমাণ বেশি দিতে হবে। এবার হাত দিয়ে খুব ভালোভাবে ময়াম দিয়ে নিচ্ছি। এই কাজটা একটু সময় নিয়ে করে নেবেন, তাতে করে নাস্তাটা খুবই সুন্দর হবে। তো এখানে আমি ময়দা নিয়েছি, আপনারা চাইলে কিন্তু ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন। আটা দিয়েও নাস্তাগুলো তৈরি করা যাবে। তো দেখুন সুন্দর করে ময়াম দিয়ে নিয়েছি, আর এরকম একটু মুঠি হবে তখন বুঝতে হবে সুন্দর মতো ময়দা ময়াম দেওয়া হয়ে গিয়েছে। আর তেলের পরিমাণ যদি কম হয় তাহলে কিন্তু এরকম মুঠি হবে না, সেজন্য আপনারা একটু তেল বেশি দিয়ে ময়াম দিয়ে নেবেন। এবার এখানে দেখুন নর্মাল পানি নিয়েছি, অল্প অল্প পানি দিয়ে ময়দা মেখে নেব। এখানে কিন্তু খুব বেশি পানি দেওয়া যাবে না, অল্প অল্প দিয়েই মেখে নিতে হবে। সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে। আমরা যেমন রুটি বা লুচি বানাই সেইভাবে করে ডোটা রেডি করে নিতে হবে। দেখুন আবার একটু দিয়ে দিলাম পানি। ময়দা যত ভালোভাবে মাখা হবে নাস্তাগুলো কিন্তু ততই বেশি সুন্দর হবে। তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখুন ময়দা সুন্দর করে মেখে নিয়েছি। ঢাকা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। এবার গ্যাস অন করে একটা কড়াই দিয়ে দিলাম। কড়াই দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ মতো সয়াবিন তেল। আর হাফ চা চামচ দিয়ে দিলাম গোটা জিরা। গোটা জিরা দিলে কিন্তু সুন্দর ফ্লেভার হয়, আর খেতেও বেশ ভালো লাগে। এখানে দিয়ে দিলাম বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এবার নেড়েচেড়ে হালকা করে ভেজে নেব। পেঁয়াজগুলো খুব বেশি লালচে করব না। পেঁয়াজগুলো হালকা ভেজে নেওয়ার পরে এখানে দিয়েছি স্বাদ মতো নুন, সামান্য একটু হলুদ গুঁড়ো, আর হাফ চা চামচের থেকে কম দিয়েছি জিরা গুঁড়ো, আর হাফ চা চামচ মতো দিয়েছি এখানে মরিচের গুঁড়ো। তো ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে, আপনারা কিন্তু সেইভাবে করে দিয়ে দেবেন। আর এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা। খুব বেশি মশলা লাগবে না, এখানে আপনারা অল্প অল্প করে দিয়ে দেবেন। এবার নেড়েচেড়ে মশলাগুলো খুব ভালোভাবে একটু কষিয়ে নেব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এভাবে 2 থেকে 3 মিনিট একটু ভেজে নিতে হবে। মশলাগুলো আমি 3 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ আলু। তো এখানে আমি বড় সাইজের 2টো আলু সেদ্ধ করে নিয়েছিলাম, আর গরম থাকতে হালকা ম্যাশ করে নিয়েছি। একেবারে পুরোপুরি ম্যাশ করিনি, একটু গোটা গোটা আছে, এরকম থাকলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। এবার মশলার সাথে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 4টে কাঁচামরিচ কুচি। রান্নার শেষে কাঁচামরিচটা দিলে কিন্তু সুন্দর ফ্লেভার হয়, আর খেতেও বেশ ভালো লাগে। এখানে ঝাল আপনারা নিজেদের মতো করে দিয়ে দেবেন, আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা। চাট মশলাটা দিলে কিন্তু খেতে আরো বেশি ভালো লাগবে। তো যদি আপনাদের কাছে চাট মশলা না থাকে, তাহলে আপনারা এখানে ম্যাগি মশলা দিয়ে দেবেন। চাট মশলা বা ম্যাগি মশলা দুটোর মধ্যে একটা দিলেই হবে, আপনাদের কাছে যেটা থাকবে সেটা দিয়ে দেবেন। দেখুন নেড়েচেড়ে মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর রান্না হয়ে গিয়েছে। এবার আমি প্লেটে তুলে নেব। পুরটাকে প্লেটে তুলে নিয়ে ঠান্ডা করে নিতে হবে। তো সাইডে রেখে দিলাম। এবার আমি এখানে ময়দাটা নিয়ে নিচ্ছি। ময়দা আবারও খুব ভালোভাবে একটু মথে নিতে হবে। দেখুন আগে থেকে কিন্তু অনেকটাই সফট হয়ে গিয়েছে। আবারও ভালোভাবে একটু মথে নিচ্ছি। এবার এই ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। লেচিগুলো খুব বেশি বড় করব না, বা খুব বেশি ছোটও না। দেখুন মিডিয়াম সাইজ করে কেটে নিচ্ছি। এখানে সম্পূর্ণ লেচিগুলো কাটা হয়ে গিয়েছে। তো এখানে আমার 7টা লেচি হয়েছে।
এবার এখানে দেখুন একটা লেচি নিয়ে নিলাম, হাতে সুন্দর করে একটু গোল করে নিচ্ছি, তারপর এভাবে চ্যাপ্টা করে নিলাম। এবার বোর্ডের ওপরে নিয়ে সামান্য ময়দা দিয়ে একটা রুটি বেলে নেব। তো রুটিটা খুব বেশি পাতলাও হবে না বা খুব বেশি মোটাও হবে না। দেখুন আমি কিভাবে রুটিটা বেলে নিচ্ছি। আর এইভাবে আপনারা একটু ময়দা দিয়ে বেলে নেবেন, তাহলে সুন্দর মতো বেলা হবে। দেখুন রুটিটা বেলা হয়ে গিয়েছে, খুব বেশি পাতলা করিনি, হালকা একটু মোটা আছে। এবার আমি এখানে আলুর পুর দিয়ে দিচ্ছি। আলুর পুরটা আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। তো এখানে আমি দেখুন 2 চামচ মতো দিয়ে দিচ্ছি। একটু আলুর পুর বেশি করে দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। এবার পুরটাকে এভাবে একটু চৌকো করে নিচ্ছি। দেখুন নাস্তাটা আমি কিভাবে তৈরি করে নিচ্ছি, আপনারা দেখলে বুঝতে পারবেন। আর নাস্তাগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ। দেখুন আলুর পুরটা আমি চৌকো শেপে করে নিয়েছি। এবার আমি সাইড দিয়ে একটু এভাবে করে পানি দিয়ে দিচ্ছি। পানিটা কিন্তু অবশ্যই দিতে হবে, পানিটা আঠার কাজ করবে। তো এভাবে করে আপনারা পুরো রুটিতে সুন্দর করে একটু পানি লাগিয়ে নেবেন। এবার এক পাশ থেকে নিয়ে এইভাবে করে ভাঁজ দিয়ে নিচ্ছি। ভাঁজটা এভাবে একটু চেপে দিতে হবে যাতে করে ভাজার সময় খুলে না যায়। আবারও এই পাশ থেকে দিয়ে দিলাম। দেখুন হালকা হাতে একটু চেপে দিচ্ছি। এভাবে করলে কিন্তু নাস্তাগুলো ভাজার সময় আর খুলবে না। আবারও এক সাইডে একটু পানি লাগিয়ে নিচ্ছি। দেখুন আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন এই নাস্তাগুলো তৈরি করা কতটা সহজ। আবারও এইভাবে ভাঁজ দিয়ে নিলাম। এইভাবে হালকা হাতে একটু চেপে দিতে হবে, তাহলে সুন্দর মতো এটা লেগে যাবে। এবার দেখুন নাস্তাটা আমি এভাবে করে একটু উল্টে নিচ্ছি। এবার এ পাশটাতে একটু পানি লাগিয়ে নিচ্ছি। এইভাবে করলে কিন্তু সুন্দর একটা ডিজাইন হবে আর নাস্তাগুলো দেখতেও ভালো লাগবে। এবার এইভাবে করে উল্টো করে ভাঁজ দিয়ে নিলাম। দেখুন কতটা সুন্দর একটা ডিজাইন তৈরি হয়েছে। এভাবে একটু চেপে দিচ্ছি। আর কতটা সুন্দর হয়েছে দেখুন। এই নাস্তাগুলো বানানো তো খুবই সহজ। এটা হয়ে গিয়েছে, প্লেটে রেখে দিচ্ছি। আবারও আপনাদেরকে একটা আমি তৈরি করে দেখাচ্ছি। তো আমার চ্যানেলে আরও অনেক টিফিন বা নাস্তা রেসিপি আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আমি সবসময় সহজ রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি আর খেতেও খুব ভালো হয়। তো আপনারাও তৈরি করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। দেখুন আবারও রুটি তৈরি করে নিলাম। এভাবে করে আলুর পুর দিয়ে দিচ্ছি। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন নাস্তাগুলো তৈরি করা কতটা সহজ। যে কেউ কিন্তু এটা বানাতে পারবে। আর এই নাস্তাগুলো তৈরি করে কিন্তু আপনারা বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারেন বা আপনারা অতিথি আপ্যায়নও দিতে পারেন। যে খাবে সেই কিন্তু খুবই পছন্দ করবে। আবারও সুন্দর করে ভাঁজ দিয়ে নিচ্ছি। এই পাশে আবারও ভাঁজ দিয়ে নিচ্ছি। আবারও সুন্দর করে একটু পানি লাগিয়ে নিতে হবে। দেখুন ভাঁজ দিয়ে নিলাম। আবারও দেখুন এভাবে করে উল্টে নিচ্ছি। আপনারা দোকান থেকে সিঙ্গাড়া বা কচুরি না কিনে খেয়ে এভাবে একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন। খেতে দোকানের থেকেও কিন্তু সুন্দর হয়। দেখুন এটাও হয়ে গিয়েছে। বাকি সবগুলো আমি একইভাবে তৈরি করে নেব, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন সবগুলো তৈরি করে নিয়েছি, এবার এগুলোকে ভেজে নিতে হবে। তো গ্যাসে একটা কড়াই দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তো এখানে আমি তেল একটু বেশি করে দিয়ে দিচ্ছি, তাহলে নাস্তাগুলো খুব তাড়াতাড়ি ভাজা হবে। এবার তেলটা প্রথমে খুব ভালোভাবে গরম করে নেব। তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার আমি একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি এখানে 4টে নাস্তা দিয়ে দেব। এ পর্যায়ে গ্যাসের আঁচটা আমি মিডিয়ামে করে দিলাম। এবার মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে নাস্তাগুলো ভাজতে হবে, তাহলে খেতে অনেক বেশি ক্রিস্পি হবে। তো দেখুন উপর দিয়ে এভাবে করে একটু তেল দিয়ে দিচ্ছি। এক পাশ কিছুক্ষণ ভেজে নিয়েছি মিডিয়াম আঁচে। এবার আমি নাস্তাগুলো উল্টে নিচ্ছি। দেখুন হালকা একটা কালার এসেছে। এইভাবে করে একটু উল্টে পাল্টে সময় নিয়ে ভাজতে হবে। এই নাস্তাগুলো ভাজতে প্রায় 7 থেকে 8 মিনিট মতো সময় লাগবে। একটু সময় নিয়ে ভাজলে কিন্তু উপরটা অনেক বেশি মুচমুচে হবে আর নাস্তাগুলো খেতেও বেশ ভালো লাগবে।
দেখুন নাস্তাগুলো আস্তে আস্তে সুন্দর একটা কালার এসেছে দেখুন। তো আরো কিছুক্ষণ ভেজে নেব। নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, অনেক বেশি মুচমুচে হয়ে গিয়েছে। এবার আমি তুলে নিচ্ছি। তেল ঝরিয়ে প্লেটে রেখে দেব। আর কতটা লোভনীয় হয়েছে দেখুন। বাকি যেগুলো আছে একইভাবে ভেজে নিচ্ছি। দেখুন এই নাস্তাগুলো আমি সময় নিয়ে ভেজে নিয়েছি, এগুলো তুলে নিচ্ছি। দেখুন সবগুলো নাস্তা প্লেটে নিয়ে নিয়েছি। আর দেখতে কতটা লোভনীয় হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। এবার আপনাদেরকে একটা আমি ভেঙে দেখাচ্ছি। দেখুন উপরটা কতটা মুচমুচে আর ভেতরে আলুর পুরে ঠাসা, খেতেও ভীষণ টেস্ট। তো একবার অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন। রেসিপি কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।